এইভাবে এরা ভাগ করে নেয় লাইনটা ট্রেস করার চেষ্টা করে। You are ready? Good morning everyone. We are from Bajrang Mahavidyalaya and we are here to represent the Vision 2025 and 26 Skill Knowledge Employment Mismatch. Our team, first our guide, Dr. Vani Patua and Sheranandi Vas, Shobhodit Kole, Vikam Karmakar and Namita Kharti. Our aim of this program is to understand the gap between the availability of resources and how many students are unaware of skill development programs. Also, how much is the awareness between the students of digital literacy, career opportunities and government initiatives, and the emerging opportunities in the world of work. Now, I will hand Shobhodit Kole to proceed. I am Shobhodit Kole from Vijayanagar Mahavidyalaya, talking about the study procedure. To this survey, 30 students from our survey করেছি। এই 30 কোশ্চেনের উপর 50 স্টুডেন্টের মধ্যে আমরা সার্ভেটা কন্ডাক্ট করেছি এবং স্প্লিটেড ডাটা ইউজিং এক্সেল through charts and presentation through PPT and through For this slide, more than half of the students suggest to enter more than 96% student এখানে বলেছে যে আমরা জানি না আমাদের সোশ্যাল মধ্যে কি জবগুলো আছে সেই সম্বন্ধে আমরা জানি না। তারপরে এখানে 90% স্টুডেন্ট জানতে চায় তাদের লোকাল এরিয়ার মধ্যে জব অপরচুনিটি সম্বন্ধে। তাদের কোন সেক্টর বা কোন সেক্টরে তারা কাজ করছে এইগুলো একটা ক্যাপিটাল চার্ট প্রেজেন্ট করা হচ্ছে। For this question, our finding that 54% students try to explore five and success of information for a future job, but high aspiration but awareness is very very low. Thank you, sir. Good morning, sir. I am Anusha from Vijayanagar Mahavidyalaya, first 10 English literature student. In profession, আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টসরা তাদের রিলায়েবল প্রফেশনাল স্কুলও পাচ্ছে কিনা। তো 98% স্টুডেন্টসরা দেখতে পাচ্ছেন যে তারা এরকম কোনো রকম রিসোর্সেস তাদের পাশে এরিয়া আছে। আর আমরা দেখতে পাচ্ছি যে কর্পোরেট এরকম নলেজ তাদের কাছে আছে কিনা। তো 98% স্টুডেন্টসরা এটা বলেছে যে তাদের কাছে এই প্রফেশনের জন্য কোনো পেপার নলেজ নেই। আমরা
স্কিমের পারপাস মেন পারপাস হবে। তো এখানে সিলেক্ট করেছে যে তারা এই স্কিমটাকে মেনলি স্টার্ট পারপাস করতে বা এডুকেশনাল পারপাস করেছে। এখানে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বাৎসরিক সুদের হার কিংবা অ্যানুয়াল ইন্টারেস্ট রেট সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে মেনলি 48% স্টুডেন্ট সিলেক্ট করেছে যারা জানে, যদিও 38% স্টুডেন্ট 4% সিলেক্ট করেছে, কিন্তু এই যে মেজরিটি 46%, এটা থেকে আমরা আন্দাজ করতে পারি যে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফাইন্যান্সিয়াল ডিটেইলস সেই সম্পর্কে স্টুডেন্টরা অবগত নয়, অর্থাৎ তাদের কাছে ইনফরমেশন পৌঁছাচ্ছে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার জন্য ন্যূনতম আমাদের কত বছরের বাধ্যতা পূরণ করতে হবে। তো এখানে অপশন ছিল 4 ইয়ার, 5 ইয়ার, 10 ইয়ার, 2 ইয়ার, এবং তারা জানে এখানে 4% স্টুডেন্ট বলছে যে মিনিমাম 10 ইয়ার, 38% স্টুডেন্ট তারা জানে। অর্থাৎ এটা তো আমরা না বাস্তব দিতে পারছি, এটা তো বোঝা যাচ্ছে যে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা সম্পর্কে স্টুডেন্টরা অবগত নয়। এখানে বলা হচ্ছে যে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে সে কখন যাবে, ক্লাস 9 এর আগে, ক্লাস 11 এর আগে, আন্ডারগ্রেজুয়েট ভর্তি হওয়ার পরে, কিংবা এই প্রথম সেমিস্টার। তো এখানে 40% স্টুডেন্ট বলছে তারা ক্লাস 11 কিংবা তার আগে এই সম্পর্কে শুনেছে, কিন্তু এই যে 28% স্টুডেন্ট বলছে আন্ডারগ্রেজুয়েট ভর্তি হওয়ার পরে শুনেছে। তো এটা থেকে আমরা বুঝতে পারি এখানে ল্যাক অফ অ্যাওয়ারনেস স্টুডেন্টদের মধ্যে আছে, অর্থাৎ এই সম্পর্কে যে প্রপার ইনফরমেশন এটা স্টুডেন্টদের মাঝে এখনো পৌঁছায়নি, অর্থাৎ তারা ভবিষ্যতের জন্য প্রপার প্ল্যান করতে পারছে না। এখানে বলা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে কি প্রথম কার কাছ থেকে শুনেছে, বন্ধু, গার্জিয়ান, স্কুল অথরিটি বা শিক্ষক শিক্ষিকা এবং এই প্রথম শুনছে। তো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতে স্কুল অথরিটি কিংবা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে তারা শুনছে। এই কোশ্চেন থেকে আমরা এটা প্রশ্ন করতে পারি যে এখানে শিক্ষক শিক্ষিকা কিংবা স্কুল অথরিটি এই স্টুডেন্টদের মাঝে এই স্কিমগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস দিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে কোশ্চেন আছে, এই কোশ্চেনকে দুভাগে ভাগ করা হয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে। একটা কোশ্চেনটা করা হয়েছে তাদের পরিচিত কি এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিংবা আমি বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছি। তো এখানে মেজরিটি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্টুডেন্টদের বলছে না যে তাদের পরিচিত কেউ স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে পড়াশোনা মানে হচ্ছে না কিংবা পড়াশোনা করছে। যদিও 66% স্টুডেন্ট বলছে যে তাদের পরিচিত কেউ বিবেকানন্দ স্কলারশিপে পড়াশোনা করছে, অর্থাৎ এর মাধ্যমে আমরা এটা করতে পারি যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে স্টুডেন্টদের মাঝে একটা পরিস্থিতি লাভ হবে। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে তাদের মধ্যে যে ল্যাক অফ অ্যাওয়ারনেস থেকেই যাচ্ছে। Now I will tell about our findings. Our findings are there is a strong preference of government jobs between the students, and there is a low awareness of career guidance, skill resources, and training institutions. Many students are still unaware of skill loans and government skill schemes, and there is a high awareness of Swami Vivekananda scholarship, but low awareness of student credit card scheme. We suggest regular career guidance system, digital career portal, awareness camp, and institutional and industrial interaction. So finally, I will conclude that our project says that there is a serious skill employment mismatch, high career aspiration, but low career awareness. This survey has highlighted that there is a limited knowledge of career guidance, skill resource, and government schemes and financial support. Also, this study emphasized that there is a need for structured counseling in institutions, and there is a support for career choices and improvement of employability. Thank you, sir, for listening and giving your time. Very
time management. Second thing is excellent presentation of survey. Thank you very much. আমরা এই জিনিসটা জানি সামনে অ্যাক্টিভিটি থেকে আমাদের কথাবার্তা এক্সিলেন্ট প্রেজেন্টেশন অফ সার্টিফিকেট আমার মনে হচ্ছে একটা দুটো জায়গায় আরো ইমপ্রুভ করার স্কোপ আছে। আমি ভুল বলছি না, এটাকে আরো বেটার করা যায়। যেমন আছে কোনো স্ট্যাটিস্টিক্যাল ইউজ করা, যে পার্টটা শুধু একটু বার বা পাই ডায়াগ্রাম দিয়ে করা হচ্ছে স্প্রেডশিট বা এক্সেল থেকে, এটাকে যদি আরেকটু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করা যায়, মিড মিডিয়ান মোড, মিড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা কোরিলেশন রিগ্রেশনের দিকে যাওয়া যায়, তাহলে এই ক্রিটিক্যাল সিগনিফিকেন্সটা আরো বেটার হয়ে পারবে। বা প্রেজেন্টেশন ইজ এক্সিলেন্ট, এটা অবশ্যই করতে হবে, কিন্তু এই জায়গায় আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এইবার একটা প্রশ্ন থাকবে, স্টুডেন্টদের ডিজিটাল লিটারেসির কথা এখানে বলা হয়েছে, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? কারণ এখন আমরা মার্কেটে গেলে দেখি যে লেখাপড়া করতে পারে না, সেও ইউপিআই পেমেন্ট করছে, তাহলে তো সবাই ডিজিটাল লিটারেসি সবার জায়গায়। তোমরা এখানে স্টুডেন্টদের ডিজিটাল লিটারেসি বলতে এক্সট্রা কি বোঝাতে চাই? স্যার ডিজিটাল লিটারেসি মানে যে শুধুমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম চালাবে সেটাই তো ডিজিটাল লিটারেসি বলা যাচ্ছে না। তারা হয়তো এইসব দিকগুলোতে খুবই মানে এক্সপার্ট বা এইসব অ্যাভেলেবল আছে, কিন্তু কিভাবে নিজের কেরিয়ারটাকে আমি ইমপ্রুভ করবো সেইভাবে তাদের কাছে কিন্তু প্রপার ইনফরমেশন নেই। তাই জন্য আমরা বলছি যে ডিজিটাল লিটারেসি তাদের কাছে খুবই কম অ্যাভেলেবল রয়েছে। একটা কথা শুধু বলার যে এই গ্রুপটা মেন্টর ছিলেন ডক্টর বাণী পটুয়া, বিজ্ঞান করেন লাইফ ছিলেন প্রফেসর ডক্টর বাণী পটুয়া। আর আমাদের আর এইখানে আমাদের তরফ থেকে মেন্টর ছিলেন প্রচুর সরকার, আমাদের সংস্থা থেকে। All credit goes to the participants and their guide, কেননা আমরা ক্লোজ ভিত্তিতে যেটি ব্যাপারটা করেছেন, আমরাও করেছি, স্যার তো নিজে করেছেন জানেন। গত 4 মাস ধরে আমরা কত যে মিটিং করেছি তার কোনো ঠিক নেই। প্রতিটি মিটিং ছিল একটা ওয়ার্কশপ, কোনোটা ডিজিটাল ওয়েতে হয়েছে, কখনো অনলাইন করে হয়েছে, রাতের পর রাত অনলাইন মিটিং হয়েছে বিভিন্ন কলেজের সঙ্গে একটা সপ্তাহে। এবং তোমরাও সেই সময়টা তোমরা দিয়েছ এবং আমাদের উপর তোমরা ভরসা রেখে না, উই আর টুগেদার গোয়িং টু ওয়ার্ক অফ দ্য ইউনিক প্রজেক্ট, সেটা তোমরাও বেশি করেছিলে হয়তো, সে কারণে এটা সম্ভব হয়েছে। এবং সর্বোপরি স্যার এবং পরের অথরিটি যারা করেছেন সবাই ঠিক করেছেন, তুমিও ঠিক করেছেন। যাই হোক, সকলকে ধন্যবাদ। Best of